রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যত প্রকারের দোয়া আল্লাহ পাকের কাছে করুক না কেন, এর চাইতে দামি দোয়া আল্লাহ পাকের কাছে আর কোনো কিছুই হতে পারে না। বান্দার জন্য এর চাইতে শ্রেষ্ঠ এবং পাওয়ারফুল দোয়া আর কোনো কিছুই হতে পারে না। আজকে আমি আপনাদেরকে এই পাওয়ারফুল দোয়াটাই আমি আপনাদেরকে শিক্ষা দিব ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়বেন, নামাজের পরে পড়বেন, দেখবেন আল্লাহ পাক আপনার মনের আশা কবুল করে নেবেন। আপনি যে কি পরিমাণ অশান্তির ভিতরে আছেন কেউ জানে না। আর আমি প্রায় সময়, ম্যাক্সিমাম সময় আমি আপনাদেরকে জানায় দেই, পৃথিবীতে যত মানুষ আপনি দেখতেছেন, কোনো মানুষ পারফেক্ট সুখী নয়। কিছু মানুষ আছে দুঃখী, কিছু মানুষ আছে সুখী, আবার কিছু মানুষ আছে কপাল পোড়া। আসলে তারা এতটাই কষ্টের ভিতরে দিনকাল অতিবাহিত করে, কাউকে বলতে পারে না, সইতে পারে না, নীরবে নীরবে রাত্র নিশীথে তারা কাঁদে, এমনকি বালিশ পর্যন্ত ভিজিয়ে ফেলে, তাদের কান্না কেউ দেখতে পারে না। এই জন্য বাবা, আমি আপনাদেরকে বলি, অনেক মারা আছে খুবই কষ্টের ভিতরে দিনকাল অতিবাহিত করতেছেন। অনেক মা আছে, আহা কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ ত্যাগ তারা বুকের ভিতরে জমা রেখে তারা কান্না করে, কিন্তু মানুষ বুঝতে পারে না। মানুষের সামনে গেলে তারা হাসি খুশিয়ে, মানুষের সামনে গেলে তাদেরকে দেখলেও আপনি বুঝবেন না যে আসলে তারা খুবই কষ্টের ভিতরে আছে। অনেক বাবারাও আছে মনের ভিতরে অনেক পরিমাণ কষ্ট নিয়ে মানুষের সাথে তারা কথা বলে। মানুষের সাথে যখন কথা বলে, কিন্তু বাবা নেই, তাদের কষ্টগুলা কখনো তারা মানুষের কাছে ব্যক্ত করে না। কিন্তু আপনি তাদেরকে দেখলে বুঝবেন, মনে হয় মানুষটা সুখী আছেন। না না বন্ধুরে আমার, আপনি জানেন সাহাবায়ে কেরামের ভিতরে এমন কিছু সাহাবী ছিল যাদের করে খাবারের কোনো আঞ্জাম ছিল না, কোনো ব্যবস্থা ছিল না, একেবারে খাবার নাই। আল্লাহ পাক রব্বুল আমিনের হাবিব বিশ্ব নবী বলেন, আমার সাহাবীরা এমন ছিল, এতটাই গরিব ছিল, তাদের ঘরের ভিতরে কোনো খাবার নাই, কিন্তু তাদের পোশাক আশাক দেখলে আপনি বুঝবেন, মনে হয় তাদের ঘরের ভিতরে অনেক খাবার আছে, তাদের ঘরের ভিতরে খাবারের কোনো অভাব নাই। কিন্তু বাবারে না না, আসলে 3 দিন 4 দিন, এমনকি 4-5 দিন যাব তাদের ঘরের ভিতরে কোনো খাবার ছিল না। যখন এই যাকাতের আয়াত যখন নাজিল হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, হ্যাঁ নবী, ওই সমস্ত সাহাবীদের প্রতি আপনি একটু দৃষ্টি রাখবেন, লক্ষ্য রাখবেন, যারা নতুন নতুন কাপড় পরে, এমনকি মাথাটাকে ভালো ভালো আসিয়ে রাখে, কিন্তু নবী গো, আপনি ভাবতেছেন মনে হয় তাদের ঘরের অবস্থা ভালো, তারা খুবই ভালো অবস্থায় আছে। ওগো দয়াল নবী, না না, তারা খুবই ভালো অবস্থায় নাই গো নবীজি, তারা খুবই খারাপ অবস্থায় আছে, তাদের ঘরে কোনো খাবার নাই। কিন্তু নবী আমার, আপনি জানেন নে, আপনি একটা হাদিস বর্ণনা করেছিলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অংশ। ওগো নবীজি, তারা পরিষ্কার পরিচ্ছন্নতাকে বড় পছন্দ করেছেন, এই জন্য তাদের পোশাক আশাক দেখলে কখনো বোঝা যায় না তাদের ঘরে আসলে খাবার আছে কি নাই। নবী, তারা অত্যন্ত গরিব, তাদেরকে দেখলে বোঝা যায় না যে তাদের ঘরে খাবার আছে, আসলে তারা গরিব, তারা অসহায়, তারা দুর্বল। হে নবী, এই যাকাতের টাকা তাদেরকে আপনি প্রদান করুন, তাদেরকে আপনি দেন, তাদের পোশাক আশাক দেখে যাকাতের টাকা আপনি বন্ধ করবেন না। এ মুসলমান বন্ধু আমার শোনো, ওই সমস্ত সাহাবে কেরামের মতো কিছু আল্লাহ পাকের পেয়ারা বান্দা জমিনের ভিতরে এমন আছে, তাদেরকে দেখলে বোঝা যায় না তারা যে আসলে অসহায়। কিন্তু বাবার আরে, বন্ধুর আরে, আসলে তারা খুবই গরিব, তারা খুবই দুর্বল, তারা খুবই অসহায়। ও বন্ধু, এই জন্য মানুষের বাহ্যিক সুরত দেখে কখনো আপনি মাপতে পারবেন না ওই মানুষটা কি আসলে সুখে আছে নাকি। বড় বড় বিল্ডিং দেখলে আপনি ভাবতে পারবেন না ওই মানুষটা মনে হয় সুখে আছে। ব্যাংক ব্যালেন্স বেশি থাকলে আপনি মাপতে পারবেন না ওই মানুষটা বড় সুখে আছে। কারণ অনেক শিল্পপতিও আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর বড় কষ্টের ভিতরে দিনকাল অতিবাহিত করতেছি, আল্লাহ পাকের জন্য আমার জন্য আপনি একটু দোয়া করবেন। জিজ্ঞাসা করলাম যে ভাই, আপনার তো ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, টাকা পয়সা আছে, বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে, তাহলে আপনি এত কষ্টের ভিতরে কেন? হুজুর, দিনকে দিন বলি নাই, রাতকে রাত বলি নাই, অক্লান্ত পরিশ্রম করেছি,
কিন্তু আমার স্ত্রী আমার কথা শুনে না, মেয়েটা আমার কথা শুনে না, ছেলেটা আমার কথা শুনে না, তাহলে হুজুর কার জন্য আমি পরিশ্রম করলাম? বন্ধুরে আমার, ওই ব্যক্তির টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব টাকার পরও মনের ভিতরে শান্তি নাই, কেন জানেননি? কারণ যাদের জন্য টাকা পয়সা তিনি জমাইছেন তারাই তাকে প্রাধান্য দেয় না, সম্মান করে না, পর্যাপ্ত পরিমাণের কেয়ার করে না। আপনার টাকা নাই, আপনার কোনো পয়সা নাই, ধন সম্পদ নাই, কিন্তু আপনি বড় সুখে আছেন কেন? আপনার মেয়েটা আপনার কথা শুনে, ছেলেটা আপনার কথা শুনে, আপনার স্ত্রী আপনার কথা শুনে। বাবারে টাকা পয়সা না থাকলেও ওই সমস্ত শিল্পপতি কোটিপতির চাইতে আপনি হাজার গুণ ভালো আছেন। এই জন্য নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই দোয়াটা পড়বা আল্লাহ পাকের কাছে, এই দোয়াটা পড়বা, এই দোয়াটার চাইতে শ্রেষ্ঠ দোয়া আমার কাছে আর পড়ে নাই। দোয়াটা কি? আজকে মুখস্থ করে ফেলুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দোয়াটার অর্থ দেখেন কত সুন্দর। দোয়াটার অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার নিকট দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা কামনা করি, দুনিয়ারও নিরাপত্তা কামনা করি, আখিরাতেরও নিরাপত্তা কামনা করি। রব্বে কারীম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়ার নিরাপত্তা কামনা করি। দুনিয়া চলতে গেলে শত্রুর কোনো অভাব নেই, দুনিয়াতে চলতে গেলে যেই কোনো রকমের বেজালের ভিতরে আমি পড়ে যাইতে পারি, আল্লাহ দুনিয়ার নিরাপত্তা আমি চাই, আখিরাতের নিরাপত্তা আমি চাই। আখিরাতে যাওয়ার পরে আমি যদি কোনো প্রশ্নের সম্মুখীন হয়ে যাই, এটার নিরাপত্তা আমি চাই। এর মানে হলো, আল্লাহ দুনিয়ারও কল্যাণ আখিরাতেরও কল্যাণ, তুমি আমাকে দুনিয়া তো শান্তি দান করো, আখিরাতে আমার জন্য মুক্তির ব্যবস্থা করে দাও। তাহলে এর চাইতে উত্তম এবং শ্রেষ্ঠ দোয়া আর কি হতে পারে? এই দোয়াটা আপনি পড়বেন, রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা কবুল করে নেবেন, আপনাকে আমার আল্লাহ পছন্দ করবেন, আপনাকে আমার আল্লাহ ভালোবাসবেন, আপনার মনের আশা আমার আল্লাহ কবুল করবেন। এই দোয়াটা প্রত্যেকটা নামাজের পরে আপনি কমাস কমে একবার হইল আপনি পড়বেন। মনে থাকবো তো ইনশাআল্লাহ? কমাস কম একবার হইলে এই দোয়াটা আপনি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই দোয়াটা পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ? কারণ আমরা চাই যে আমাদের আশা পূরণ হোক। এমন কোনো মানুষ নাই যে সে চায় না তার আশা পূরণ না হোক। দেখেন, অনেক সময় দেখা যায় স্বামী কথা শুনে না, স্বামী বিদেশে আছে, সংসারে কোনো খরচ বহন করে না, ছেলে মেয়েদের কোনো খোঁজ খবর নেই না। তাহলে এই মাটা কি পরিমাণ ডিপ্রেশনের ভিতরে আছে, কি পরিমাণ টেনশনের ভিতরে আছে, কি পরিমাণ চিন্তার ভিতরে আছে। হারে, আমার স্বামী যদি আমাদেরকে খরচ না দেয়, বাচ্চা কাচ্চার খরচ না দেয়, তাহলে আমি যাইব কোথায়? একটা টেনশন না এটা? আহা। তারপর অনেক সময় দেখা যায় যে স্ত্রীকে আপনি এত মোহাব্বত করেন, যে স্ত্রীকে আপনি এত ভালোবাসেন, সেই স্ত্রী বাবার বাড়িতে যাবার পরে সে বলতেছে, তোমার সাথে আর সংসার করব না, তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব, তোমার মতো এইরকম লোকের সাথে আমি সংসার করব না, তোমার চাইতে আমি ভালো একটা ছেলের কাছে আমি বিবাহ বসবো। তাহলে আপনি বলেন, যাকে আপনি এত ভালোবাসেন, মোহাব্বত করেন, এই মোহাব্বতের স্ত্রী যদি বাহানা করে, তাহলে আপনি কি করবেন? এই জন্য বাবা, আমি আপনাকে আরেক কয়েকটা আমল দেই, সেই আমলটা আপনি করবেন। রাতের শেষ ভাগে এমনটা যদি হয়, স্বামী স্ত্রী যদি একটা কেলেঙ্কারি হয়, স্বামী স্ত্রী যদি মন মালিন্যতা হয়, কথাবার্তা না শুনে প্রিয় মানুষকে যদি আপনি আনতে চান, তাহলে আমি আপনাকে বলবো, দরবেশ কবিরাদের কাছে যাওয়ার প্রয়োজন নাই, আগে নিজে আমল করুন, তারপরে যদি না হয় তাহলে ভালো একজন আলেমের শরণাপন্ন হবেন। তাহলে কি করতে হবে? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ তো জানাই দিলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি আল্লাহ পাকের নিকট সাহায্য চাও, আল্লাহ তোমার ইবাদত করি, তোমারই সাহায্য প্রার্থনা করি। আল্লাহ পাকের ইবাদত করবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবেন, দুনিয়ার কোনো মানুষের কাছে বলা বলি করবেন না। তাহলে 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নাম্বার হলো রাতের শেষ ভাগে ফজরের নামাজের আগে, মানে আজানের আগে ঘুম থেকে জাগ্রত হবেন। 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যতটুকু আপনি পারবেন তাহাজ্জুদের নামাজ পড়বেন। পড়ার পরে আপনি পড়বেন, ইয়া হান্নানু ইয়া মান্নান, ইয়া হান্নানু ইয়া মান্নান 100 বার পড়বেন। তারপর আপনি পড়বেন, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম 100 বার। তারপরে